আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো পছন্দ করেন বা আমার ভিডিও দেখতে আমার জামার ডিজাইনগুলো দেখতে আপনাদের পছন্দ হয়, তাহলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে তো এই জামাটা হচ্ছে এরকম। তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ। যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট। আর এই জামাটা আমি না এরকম দিচ্ছি। এই যে এটার ভিতরে আমি রাবার দিইনি, কারণ সব বাচ্চারা না রাবার দিতে পছন্দ করে না, রাবার দিলে ইয়ে করে। এই জন্য আমি এরকম লুক দিছি, যেন এই লুকটা বাচ্চাদের ইয়ে লাগে, কারণ সব বাচ্চারা না মানে রাবার পছন্দ করে না। এই জন্য আমি এটাকে একটু ঢিলা রাখছি, মানে পরতে যেন সুবিধা হয়। আর কলার দিছি। আর আমি না তেমন একটা আর্ট করতে পারি না, তো যেটাই পারছি করছি। তবে লাল রং দিছি এটা, আর এটা হচ্ছে সবুজ রং। এই যে দুই পাশ এই জামাটার ভিতরে আমি দুনো পাশেই দিছি। এই যে আর সামনে তো বুতাম আছেই এই জামাটা। তো এই জামাটার লম্বা হচ্ছে 18 ইঞ্চি, জামাটার লম্বা 18 ইঞ্চি। তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তাহলে ওরাও আমার জামাগুলো দেখতে পারবে। তবে এই জামাটা লম্বা 18 ইঞ্চি, কারণ 2 বছর থেকে 2.5 বছর বা 3 বছর অনেক বাচ্চারা না মানে বয়সের তুলনা অনেক বাচ্চারা খাটো থাকে, আবার বয়সের তুলনা অনেক বাচ্চারা থাকে লম্বা থাকে। সেটা যা মানে ফ্যামিলিগতভাবে হয় লম্বা ইয়া। আর এইটা হচ্ছে 18 ইঞ্চি। তবে 18 ইঞ্চি দেখেন কাপড়টা, দেখেন অনেক ভালো মানের কাপড়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাপড়টা অনেক ভালো মানের কাপড়। আর এখন তো শীতটা একটু বেশিই পড়ছে, কুয়াশায় ঢাকা থাকে, রোদটা একটু কম উঠে। তবুও দিনের বেলা একটু বাচ্চারা সোয়েটার খুলে যেন হাতাপুরা জামা পরতে পারে গোসল করে। তো এই জন্য আমি আসলে এখন থেকে হাতাপুরা জামাই তৈরি করতেছি। তবে আর বেশি তেমন একটা হাতাপুরা জামা তৈরি করব না। তবে আমি যেগুলো তৈরি করছি বা যেগুলো ইয়ে করছি ওগুলো আলহামদুলিল্লাহ ওগুলো আমার বিক্রি হয়ে গেছে। এখন একটু ব্যস্ততার মাঝে আমার সময় যাচ্ছে, একটু ব্যস্ততায় হচ্ছে, কারণ জামার অর্ডার অনেকগুলি পাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। ব্যস্ততা, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইভাবে ব্যস্ততার মাঝে আমি থাকতে পারি, যেন ব্যস্ততার মাঝে আমি সব কিছু নিয়ে চলতে পারি। এটাই, এই ব্যস্ততার মাঝে আমি করতে পারি। তবে সব মেয়েদেরই উচিত যেন ঘরের কাজের পাশাপাশি যেন বাড়তি ইনকাম করতে পারে, সব করতে পারে, তাদের শখের সব কিছু কেনাকাটা করতে পারে তাদের আয়ের টাকা দিয়ে। এটাই। তবে আমরা বসে না থেকে আমরা যদি নিয়মিত আমরা কাজ করি বা নিয়মিত আমরা একটু পরিশ্রম বেশি করি, যেখানে আমরা 1 ঘন্টা পরিশ্রম করতাম সেখানে আমরা যদি 2 ঘন্টা পরিশ্রম করি, আমাদের আরেকটা বাড়তি ইনকাম হয়। আর আজে বাজে তাহলে আমাদের মানে, কারণ মহিলা 2 জন একসাথে হলে আজে বাজে কথা, আজে বাজে চিন্তা ভাবনা আসে। তো ওইসবের থেকে আমরা দূরে থাকি, আমরা আল্লাহর নাম নিয়ে আর আল্লাহর নামেই আমরা সব কিছু করবো, মানে সৎ পথে থেকে আমরা সব কিছু কাজ করতে যেন পারি, সেটাই। কারণ গল্প করলেই তো আমাদের আসলে সময় যাবে না, আমাদের হচ্ছে নিজের পরিশ্রম দিয়ে আমরা ঘরের একটা ইনকাম করতে পারি বা ঘরের কোনো কাজ করতে পারি, সেটাই আমাদের করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।